নালা গ্রামে জীবিত নবজাতককে কার্টুনে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলার মিঠাছড়া জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। যখন বাচ্চার বাবা কবরস্থানে ফা দিবার সাথে সাথে কে করে একটা আওয়াজ দিছে। যখন বাচ্চার বাবা আবার মাটিতে রাখছে কার্টুনটা, তখন আবার আওয়াজ দিছে। স্বজনদের অভিযোগ, প্রথমেই ভুল চিকিৎসার পরিণতি হিসেবে নবজাতকের মাকে জোরপূর্বক করানো হয় প্রসব। এমনকি নবজাতক ও তার মায়ের চিকিৎসায় চিকিৎসকের গাফিলতিরও অভিযোগ তোলেন তারা। কোনো বাচ্চা নাই, শুধু রক্তের চাকিটা ওয়াশ করে ফেলাই দিলে রোগী সুস্থ হয়ে যাবো। আমাদেরকে ডাইরেক্ট বলতেছে যে প্যাকেট নিয়ে নিয়ে আসি, কার্টুন নিয়ে আসি, এই প্যাকেট ভরি আমাদেরকে দিয়ে দিছে। ভুক্তভোগী নবজাতকের মা জেসমিন আক্তার জানান, গর্ভকালীন ব্যথা অনুভব করলে গত ২৬ মে মিঠাছড়া জেনারেল হাসপাতালে যান তিনি। পরে আল্ট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দেন চিকিৎসক। এতে রিপোর্ট ভালো না বলে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয় জেসমিনকে। ওরা আমাকে জোর করে ডেলিভারি করাইছে, কিন্তু আমার ডেলিভারির পরে আমার জ্ঞান ছিল, আমার জ্ঞান ফিরে পরে দেখি যে ওটা একটা জলজ্যান্ত বাচ্চা। এমনকি ডেলিভারির পর নিজের সন্তানকে পাশে রাখার জন্য অনুরোধ করেন নবজাতকের মা, কিন্তু তাতেও রোগীর সাথে খারাপ ব্যবহার করেন অভিযুক্ত চিকিৎসক শারমিন আয়েশা। পরবর্তীতে চিকিৎসক সেই নবজাতককে মৃত বলে ঘোষণা করেন বলেও জানান স্বজনেরা। আমি ডাক্তারকে বলতেছি যে যতক্ষণ জীবন্ত আছে ততক্ষণ আমার পাশে রাখেন, মারা গেলে আমার পাশে মারা যাবে। ওরা আমাকে ওইরকম করে দেয় নাই, পাশে দেয় নাই, বলতেছে যে ওটা টিকটিকির মতো প্রাণ আছে, ওটা চলে যাবে, প্রাণটা চলে যাবে, কিছুক্ষণ পরে মারা যাবে। আমি বলছি যে আইসিইউতে হলেও চেষ্টা করে দেখেন। ও বলতেছে তুই কি আমার সাথে মস্কারি করো?